বাংলা ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি উন্নতশীল একটা রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সেই গরিমার জায়গায় পৌঁছে দিয়েছে। এটাই আমাদের বক্তব্য, এটাই আমাদের কথা মানুষকে বলার। মমতা ব্যানার্জির এমন কোনো প্রকল্প নেই যে বাংলার কোনো মানুষের ঘরে সেই প্রকল্প পৌঁছয়নি। লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মানুষের মধ্যে, মা বোনেদের মধ্যে একটা আলাদা উন্মাদনা তৈরি করেছে। মা বোনদের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের এই যে সম্মান প্রদর্শন করা, নারীদের যে সম্মান যেটা মমতা ব্যানার্জি দিয়েছেন, সেই সম্মানের পাল্টা ফেরত দেওয়ার জন্য মানুষ তৈরি হয়ে আছে। সেটাই হচ্ছে লোকসভার ভোট, এই ইস্যুতেই লোকসভার ভোট। তাছাড়া বাংলার মানুষ তো দেখছেন, প্রতিনিয়ত দেখছেন, বিজেপি নামক এই অসুরীয় শক্তি ভারতবর্ষকে ক্রমাগত দুর্বল করে দিচ্ছে। ভারতবর্ষের গরিমা ভুলণ্ঠিত হচ্ছে। আমাদের ধর্মনিরপেক্ষ দেশের যে ঐতিহ্য, যে মহিমা, সার্বভৌমত্ব, বুনিয়াদ সবকিছু ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে। একটা দেশ শুধুমাত্র মন্দির আর মসজিদ, একটা ভাঙো একটা গড়ো, এই স্লোগান দিয়ে 10 বছর কাটিয়ে দিল। তাদের মিথ্যাচার, তাদের ভণ্ডামি আজকে মানুষ ধরে ফেলেছে। তাই বিজেপি থেকে মানুষের মোহভঙ্গ হয়েছে। সারা ভারতবর্ষ থেকে বিজেপিকে পরাজিত করবার জন্য ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে আছে। ইন্ডিয়া যে জোট তৈরি হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেই ইন্ডিয়া জোট ভারতবর্ষের শাসনভার গ্রহণ করবে, এটা বাংলার মানুষ বিশ্বাস করে, ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে। চুল্লি একদম সম্পূর্ণরূপে নির্মাণ হয়ে গেছে। এই নির্বাচনী বিধিনিষেধের কারণে এটা আমরা উদ্বোধন করতে পারছি না। এই বিধিনিষেধ উঠে গেলেই চুল্লি মানুষের স্বার্থে এটাকে উদ্বোধন করা হবে এবং দাহ কার্য শুরু হবে। দেখুন, এটা একটা স্বপ্নের প্রকল্প। গোবরডাঙ্গাবাসীর স্বপ্ন পূরণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি 12ই মার্চ হাবড়ার একটি প্রশাসনিক বৈঠকে আমাদের জলের প্রকল্পের উদ্বোধন করেছিল, সূচনা করেছিল। সেই প্রকল্প অলরেডি টেন্ডার হয়ে গেছে। নির্বাচনী বিধি নিষেধ উঠে গেলেই জল প্রকল্পের কাজ শুরু হবে এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে বিনা পয়সায় জলের কানেকশন দেওয়া হবে। এটাই তো প্রকৃত উন্নয়ন। মানুষ এটাই চায়। গঙ্গার পরিশ্রুত জল গোবরডাঙ্গার প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছবে। মানুষের মধ্যে এক আলাদা উচ্ছ্বাস, এক পরিতৃপ্তি। মুখ্যমন্ত্রীর প্রতি বাংলার মানুষের আশীর্বাদ যেমন বহাল আছে, গোবরডাঙ্গার মানুষও তার শরিক হতে চলেছে। ভারতবর্ষের একটা সংবিধান আছে। সংবিধানের নির্দিষ্ট অনুচ্ছেদ, রীতি নীতি, আইন আছে। সেই আইনকে লঙ্ঘন করবার ক্ষমতা কোনো ভারতীয়ের নেই, কোনো বাংলার মানুষের নেই, কোনো সাংসদের নেই, কোনো এমএলএর নেই। সংবিধান সম্মতভাবে গোবরডাঙ্গার মানুষের এই আবেগ, যেটা সিপিএম এর সময়কালে এক ভুল ব্যবস্থার মধ্যে দিয়ে গ্রামীণ হসপিটাল জেলা পরিষদে স্থানান্তর করে এটাকে চালু করা হয়েছিল, তার কুফল আমাদের প্রতিনিয়ত ভোগ করতে হচ্ছে। তার পরিণতিতেই আজকে হসপিটালের এই পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার উন্নয়ন করছেন, গোবরডাঙ্গার প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে, ফলে এই হসপিটাল নিশ্চিত হবেই। আমরা হলফ করে বলছি, এই হসপিটাল চালু করবার জন্য 30 শয্যা বিশিষ্ট হসপিটাল দিবারাত্র খোলা থাকবে, এই মর্মে
জেলা পরিষদের থেকে স্বাস্থ্য মন্ত্রকের কাছে যে প্রস্তাব পাঠানো হয়েছে সেটা অনুমোদনের পথে। এই নির্বাচনের বিধিনিষেধ উঠে গেলে অনতিবিলম্বে এই হসপিটাল চালু হবে। উনিও জানেন, মাননীয় সাংসদ নিশ্চয়ই জানেন যে এইভাবে হসপিটাল স্থানান্তরিত হয় না। রাজনৈতিক কারণে মানুষকে বিভ্রান্ত করছেন, ভোটের কারণে তিনি এই ধরনের কথা বলছেন। প্রতি বছর কত হাজার লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রাখছে। প্রতিহিংসা পরায়ণ হয়ে বিধানসভায় পরাজয়ের সেই যন্ত্রণা তারা ভুলতে পারছে না। প্রতিহিংসা পরায়ণ হয়ে বাংলার ন্যায্য টাকা দিচ্ছে না, পাওনা টাকা 100 দিনের মজুরির টাকা দিচ্ছে না। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের রুটি নিয়ে তারা রাজনীতি করছে। হাউস পরলের বাড়ির টাকা দিচ্ছে না। কত দিন দরিদ্র মানুষ ঘরের অর্ধেক হয়েছে, শেষ হয়নি, কেউ ঘর ভেঙে পড়ে আছে, ঝড় জলে কষ্ট হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী তার যে কাজ তিনি করেছেন, অথচ কেন্দ্রীয় সরকার তাদের অংশের টাকা দিচ্ছেন না। এই নিয়ে তিনি ঘৃণ্য রাজনীতি করছেন। ফলে বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই হাউস ফর অলের বাড়ি ভোটের পরে জুন মাসের মধ্যে তিনি সকলের টাকা দিয়ে দেবেন। যেভাবে তিনি বাংলার এই কৃষকদের টাকা, 100 দিনের কাজের জন্মযুদ্ধের টাকা তিনি মিটিয়েছেন। ফলে আমাদের অর্থনৈতিক অনেক সমস্যার মধ্যে দিয়ে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে থেকেও, সীমিত ক্ষমতার মধ্যে থেকেও বাংলার প্রতিটা ক্ষেত্রে উন্নয়ন চলছে, ডেভেলপমেন্ট চলছে। এই যমুনা নদীর সংস্কার, এই প্রকল্প মাননীয় সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তার কাছে আবেদন জানিয়েছি। এটা একটা বড় প্রকল্প, এর জন্য একটা প্রজেক্ট তিনি বাস্তবায়ন করবার চেষ্টা করছেন। আশা করি এই যমুনা নদী খুব শীঘ্রই সংস্কার হবে। এটাকে কাটতে হবে, নিশ্চয়ই সেটা হবে। কারণ তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার। এই সরকার প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে চলেছে। যমুনা নদীর সংস্কার হবে, এটা আমরা হলফ করে বলতে পারি। গত বিধানসভা নির্বাচনে বুথ পিছু 3 জন করে কেন্দ্রীয় বাহিনী এনে রেখেছিলেন, ফলে 213টা আসন হয়েছিল। এবার প্রতি বুথে 5 জন করে আনছে, আমরা নিশ্চিত 42টা আসনে জিতব। শূন্য ঝুলি নিয়ে বিজেপি ফিরে যাবে। সারা ভারতবর্ষ থেকেই বিজেপির বিদায় হচ্ছে, ফলে বাংলা থেকে তো চিরতরে বিদায় হবেই। 42-এ শূন্য পাবে।